হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো চলো পুরোটা দেখতে থাকো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হবে। তো এখন আমরা যাব একটু ওই মাঠের দিকে। তো এই জন্য আজকে গাড়িটা আমাদের কাছে আছে, এই জন্য আমরা ভাবলাম চলো একটু ঘুরেই আসি। আর তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো জল বোতল হাতে নিয়েছে বাবা, মেয়ে, ছেলে তিনজনে আগে চলে গেছে। আমি গেটটা বন্ধ করছি। তো গেটটা বন্ধ করে এখন যাবো। এখানে ছেলেরা আছে বলে এই জন্য আমাকে বলছে তুমি আগে যাও, তাহলে আমি পরেই যাব। তো যাই হোক, এসে গেছি এখন ওই দিদির বাড়িতে। এবার আমি তো চলে এসেছি। এবার এরা যে দুই বোন এক জায়গায় থাকে, এরা এখন রেডি হয়নি। একজন রেডি হচ্ছে, একজন রেডি হয়নি। এরকম করে সবাইকে নিয়ে এখন একটু যাব শাক তুলতে। তো এখানে গিমা শাক আর চিকনি শাক হয়, তো গিমা শাকটাই তুলবো আজকে। তো চলো পুরো রাস্তায় গিয়ে কথা হবে। আর এখন এই যে রাস্তার মধ্যে চলে এসেছি দেখো গাড়ি নিয়ে, পুরোটাই ফাঁকা জঙ্গল। আর এখানে ঘর বাড়ি খুব অল্পই আছে, বেশি ঘর বাড়িও নেই, একদম ফাঁকা। তো আজকে শাক তুলতে যাচ্ছি। আর করতে হবে আর অনেক দিনের পরে সবাই মিলে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। বেশি দূরে না গেলেও এক জায়গায় মানে কাছাকাছি যাচ্ছি, তো তবুও অনেকটা ভালোই লাগছে। একা একা ভাবার ভালো মানে থাকতেও ভালো লাগে না, তাই জন্য সবাই মিলে একসঙ্গে একটু বেরিয়ে পড়লাম। তো এই যে এই মানে রাস্তার মাঝখানেই চলে এসেছি, একদম রাস্তার ধারে। আর এই জঙ্গলটার কাছে তোমাদের তো আগে দেখিয়েছি ওইখানে শাক তোলা হয়, তো আজকে আর শাক তোলা দেখালাম না। তো এখন চলে এসেছি তো বাড়িতে, শাক টাক তুলে এখন বাড়ি এসে গেছি একটু রেস্ট করে। তো এখন দেখো আমি ওই মুরগির পা, তো ওই পাগুলো ছিল ওটাকে রান্না করব। ওটাকে আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ওইগুলোই রান্না করে নিই। মটর ভিজিয়েছিলাম, মটর দিয়ে এটাকে ঘুগনি বানাবো। তো এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, আলু কেটে নিয়েছি কুচি করে। এবার আমি মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে এটাকে একটু রেখে দিব, ততক্ষণে আমি রান্নাটা করে নেব। যেহেতু মশলাপাতি সব কিছু গোছানো হয়ে গেছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ পেঁপে কেটেছিলাম, পেঁপে কেউ খায়নি, তো আমি বললাম আমি খেয়ে নিবো, কে খাবে না খাবে তো আমি খেয়ে নিবো। তো যাই হোক দেখো এখানে মাংসের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। এবার এটাকে রেখে আমি সাইডে রেখে দেবো। তো এদিকে আমি রান্নাটা বসাবো। এবার আগে আমাকে আলুগুলো ভেজে নিতে হবে। তো থাক, এখানে গিয়ে আমি প্রেসার কুকারে রান্না করব। যেহেতু মটরটাকে সেদ্ধ করেছি হালকা, তো মটরটা সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারেই বসিয়েছি, না হলে কড়াইতেও হবে, আগে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ, তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে এবার ওই আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজতে একটু বসিয়ে দিলাম। এবার একদম লো আঁচেই ভাজবো, গ্যাসের ফ্লেমটা প্রথমেই বাড়ানো আছে, তেলে গরম হয়নি বলে এই জন্য। তারপরে একটু কমিয়ে দিব। এবার যাই হোক গ্যাসটা কমিয়ে লো আঁচেই ভাজতে হবে। আলু প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিব একটা প্লেটের মধ্যে। তো আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি একে একে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। এখন বাজে রাত 8টা। তো এখন আমি রান্না বসাবো। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে মাংসের ওই ফোড়নে এবার দিয়ে আমি এটাকে, তেলটা হালকা গরম আছে, বেশি গরম নেই। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজটাকে দিয়ে এবার আমি একটু গ্যাসটাকে আবারও কমিয়ে দিলাম, কারণ গ্যাসটা হাই ফ্লেমে থাকলে মানে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আর আমার মনে হচ্ছে একটু তেল লাগবে, তো যাই হোক একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিব। আর এই রান্নাটা কম তেলেই রান্না করব, কারণ এর মানে চর্বি থেকে তেল বেরোবে, তো সেই জন্য আমি রান্নাটা কম তেলে করবো। এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, টমেটো কুচি রাখা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে এখন 5 মিনিটের মতো ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ধনিয়া পাউডার, দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। এবার এর থেকে একটু জল বেরিয়েছে, জল দিয়েছি একটু হালকা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
মশলা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি ওই ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো এই মুরগির পা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব ভালোই লাগে, তো আমার রান্না করছি। আর দেখো এখানে আমি আমার মেয়ে ছেলে খাবো, কিন্তু তোমাদের দাদাভাই খাবে না, তো ও খায় না। তো যাই হোক, এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম লো আছে। এটাকে 10 মিনিটের মতো ভালোভাবে এভাবে কষাতে হবে। আর কষানো যত ভালো হবে তত এর থেকে তেল ছেড়ে যাবে, আর মানে যতটা তেল বেরোবে মনে হবে যে কষানো হয়ে গেছে। তো এবার আমি সেদ্ধ করা মটরটাকে দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দুটোকে দিয়ে ভালো করে আবারও 5 মিনিট মতো কষাবো, কষিয়ে রান্নাটাকে করবো। প্রথমে বললাম রান্নাটা যত কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হবে। যাই হোক, এখানে রান্না বসে, আর আমি আজকে বানাবো পেঁপের পরোটা। আর দেখো এখানে তো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঠান্ডা জল দিব না, এর মধ্যে দিব গরম জল। তো গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দিব। আর এইখানে দেখো যে মানে ভালো করে মিশিয়ে নিব। দেখো আর একটু জল লাগবে, যাই হোক আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে তো একটা কি দুটো সিটি দিলেই হবে, গ্যাস কমিয়ে একদম। তো দুটো সিটি দিয়ে রান্নাটা করে নেব। তো এবার দেখো আমি চারিদিকে মশলাগুলো যে ছড়িয়ে গেছিলো ওগুলোকে আমি খুন্তির সাহায্যে এক জায়গায় করে নিয়েছি। এবার আমি গ্যাস কমিয়ে দিলাম। এবার ওই প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি দিব। তো তারপরে আমি রেখে দিব। তো দেখো দুটো সিটি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা কমে, মানে আমি টেস্ট করে দেখলাম নুন কমে গেছে, তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এইদিকে দেখো আমি পেঁপের যে পরোটা করবো বলেছিলাম, তো এই রেসিপিটা আমি পরে একবার দিয়ে দিব। তো এখানে আমি পেঁপেটাকে আগে পেস্ট করে নিয়েছি, তারপরে আটা দিয়ে ভালো করে ময়দা মানে রুটি যেভাবে বানাই সেভাবে আমি আটার ডো করে নিয়েছি নুন দিয়ে। তো এবার দেখো এটা আমি ছোটো ছোটো করে মানে যেভাবে লুচি বানানো হয় সেভাবে ডো করে নিয়েছি। এইদিকে এবার ওইটাকে এবার আমি বেলে নিব তিকোনা করে। তো প্রথমে আমি গোল করে বেলবো, গোল শেপে বেলে এবার আমি এটাকে তিকোনা করব প্রথমে করে এটাকে আমি পরোটা আকারে বানিয়ে নিলাম। তো এবার আমি কারেন্টের হিটারে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার ওই তো পরোটাটা দিয়ে এবার হালকা করে ভেজে নিলেই রেডি হয়ে গেল পরোটা। তো দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে, আর ওইদিকে পরোটাও হয়ে গেছে। তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার যাতে যখনই কোনো ভিডিও আপলোড দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এখন আমি রাতের খাবার দিয়ে দিচ্ছি পরোটা আর ওই চিকেন কষা। তো যাই হোক, তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে বা নেক্সট একটি রেসিপিতে। তো দেখো এখানে আমি রাতের খাবার বেড়ে নিয়েছি। তো এই তরকারিটা রুটি বা লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আর এগুলো সত্যি কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও।